गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो और आमराओ खूब खूब भालो आछि। तो कलकाता एकदम जाके बोले मुसलधारे बृष्टि शुरू होयेछे। नट इवेन कलकाता चारिदिकेई होच्छे कारण श्रावण मासे प्राय माझामाझी शेष होते चललो। तो एबार तो स्वाभाविक माने गोटा आगेर आषाढ़ मासटा सेभाবে बृष्टि हयनि बाट एकदम घोर बर्षा पुरोपुरि लेगे गेछे। तो যাই হোক সকাল সকাল আমি যখন ঘুম ভেঙেছে না আজকে তখন 6:30 বাজে দেখি বাইরে পুরো একদম মানে হদহদ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক আবার একটু ঘুরে শুলাম বাট আমাদের দিদি এসে গেছে। তো দিদি 7টার দিকে চলে এলো তো সেই জন্য আবার সব উঠেও পড়লাম। আজকে ছুটির দিন ভাবলাম একটু ল্যাদ খাবো বাট যেহেতু দিদি খুব সকাল করে আসে সেই জন্য সেইভাবে ল্যাদ খাওয়াটা হয় না। তো এরপর আর কি ল্যাদটা খাবো। তো যাই হোক চলো দেখি দিদি ওদিকে কি করছে। সকাল সকাল আমি বললাম আজকে ছুটির দিনে কি স্পেশাল ব্রেকফাস্ট তুমি করে খাওয়াবে বলো। তো সেটাই আর কি ও প্রিপারেশন নিচ্ছে। চলো দেখি কি করছে। এদিকে ওয়েদারটা একবার এখন একটু বৃষ্টিটা থেমেছে বাট একদম পুরো অন্ধকার করে আছে। মানে এখন বাজে সকাল 7টা বাট একদম ঘরের মধ্যে লাইট জ্বেলে আমি ভিডিওটা করছি। তাহলে ভাবো কতটা মানে মেঘলা করে আছে আকাশ অন্ধকার। আর এইদিকে দেখো আমাদের এই যে সোসাইটির ভিতরের রাস্তাটা এখানে অবস্থা দেখো একবার পুরো তো অন্ধকার করেই আছে। এখানে বাইরে দিদি বলছে নাকি বাইরের রাস্তায় একদম যাকে বলে 1 হাঁটুর সমান জল হয়ে গেছে বাট ভিতরে যেহেতু ড্রেনেজ সিস্টেম আছে জলটা দাঁড়াচ্ছে না বাট বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডই হচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাই হোক চলো এবার একটু চাটা খাই। ঠিক আছে একটু ফ্রেশ হই চাটা খাই। ব্লগটা এখান থেকে শুরু করলাম। সারাদিনে আজকে একবার বেরোবো একটু বেরোনোর আছে ডক্টর চেকআপ আছে আমার। তো সেসব তোমাদের বলছি আগে আগে কি হয়। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো আশা করছি খুব ভালো লাগবে। দিদি এই কি হচ্ছে ব্রেকফাস্টে? পরোটা হবে আলুর পরোটা। এই যে এখানে এখন ডোটা বানানো চলছে। আজকে আমাদের আটা দিয়ে আলুর পরোটা হবে। তো আলু সিদ্ধ করা হবে। এখন আপাতত আমাদের আটা মাখা চলছে। আজকে শনিবার সকাল তো উইকেন্ডটা শুরু হবে আলুর পরোটা দিয়ে। এখন আমাদের আলু পরোটার এই যে পুরটা তৈরি করব। দিদি তো সকালবেলা সব কিছু রেডি করে দিয়ে চলে গেছে কারণ ও যে টাইমে এসেছে সেই টাইমে তো ব্রেকফাস্ট হবে না। আর যেহেতু মানে এগুলো গরম গরম না হলে সত্যি ভালো লাগে না। তো সেই হিসাবে এখনই জাস্ট ওসব আলু টালু সিদ্ধ করে রেডি করে দিয়ে গেছে আটাটাও মেখে দিয়ে গেছে। এখন আমি এটাকে রেডি করব। তো এখন এই যে আলুর মধ্যে একটু এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব টুকটাক একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শনিবার একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হতো কিন্তু দেব না। ওই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেব একটু ভাবছি গোলমরিচ দেব। মেশাচ্ছি একটু দুরকম নুন অল্প অল্প। এই যে এখন অল্প করে দিচ্ছি একটু বিট নুন। এই যে দেখো একটু বিট নুন দিচ্ছি আবার একটু স্বাদ মতো একটু এমনি নুনও দেবো। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। আচ্ছা এরপর যেটা দেব সেটা হচ্ছে এর মধ্যে আমি একটু বাটার দিচ্ছি। দেখো একটু বাটার অ্যাড করছি। ব্যাস আমার সব কিছুই দেওয়া হয়েছে। এবার ভালো করে একটু এই আলুর মিশ্রণটাকে একটু হাতে করে আমি মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে পুরটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। এই যে দেখো ডোটা এইভাবে বানিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে এর মাঝখানটা একটু মোটা রাখবো আর সাইডগুলো একটু পাতলা পাতলা করব। তো এখন এর মধ্যে আলুর পুরটাকেও দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে এটাকে চেপে দিচ্ছি।
এবার হাতে করে একটু চেপে দিলাম। এবার এই যে দেখো একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে এগুলোকে বেলে নেবো একটা একটা করে। দেখো আমি বেলতে শুরু করে দিয়েছি, ভালো করে পুরটা ভরে নিয়ে সেখানে সব এই যে লেচিগুলো করে রেখেছি, আর এখানে এই যে হালকা করে এটাকে বেলে নিচ্ছি। এবার সেকে হালকা তেলে ভেজে নেব। ব্যাস, আর বড় করবো না, এরকমই সাইজটা ঠিক আছে। এই যে দেখো হয়ে গেছে সুন্দর করে বেলা। চলো এবার সেকে এটাকে ভেজে। তো দেখো আমার একদম গরমা গরম আলু পরাঠা জাস্ট রেডি। তো চলো এবার গরম গরম সার্ভ করে ব্রেকফাস্টটা করে নিই। রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে যাব। শম্ভু জাস্ট ক্যাব বুক করছে, তো চলো বেরিয়ে পড়া যাক। মনে হয় এটাই আমার সেকেন্ড লাস্ট ভিজিট উইথ ডক্টর, মানে বিফোর ডেলিভারি। হয়তো আর একটা ভিজিট হবে, তারপরই ডেলিভারি ডেট পেয়ে যাব। তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি। আমাদের এখন বাজে ঘড়িতে 7টা মতো, বাট আমাদের 8টার দিকে অ্যাপয়েন্টমেন্ট। যেতে খুব একটা টাইম লাগবে না, 10-15 মিনিট লাগবে, বাট একটু হাতে টাইম নিয়েই যেতে চাই, কারণ যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, তো জ্যামটা অবভিয়াসলি অনেক বেশি হবে। যাই হোক চলো আমি বেরিয়ে পড়ি। আমাদের ক্যাব এসে গেছে, এই যে শম্ভু আগে আগে যাচ্ছে ব্যাগটা নিয়ে। ওই ব্যাগের মধ্যে প্রেসক্রিপশান আছে, সাথে কিছু রিপোর্টসও আছে। যদিও রিপোর্টসটা দেখেছিলাম, এবারে সেরকম কিছু রিপোর্ট করতে দেয়নি। ইসিজি, কার্ডিও আর সাথে সুগার টেস্ট ছিল। অ্যাকচুয়ালি সুগার আর থাইরয়েডের টেস্টটা প্রায় বলতে গেলে প্রত্যেক মাসেই দেয়, দেখে যে কোনো কিছু মানে বাড়ছে বা কিছু প্রবলেম হচ্ছে কি। বাট যাই হোক সব কিছু ঠিকঠাকই আছে। তো যাই হোক এবার চলো দেখা যাক, যাই ডাক্তার কি বলে সেটাই আর কি দেখার। ডক্টর চেম্বারে আমরা পৌঁছেই গেছি, বাট চারিদিকে রাস্তার অবস্থাটা একবার দেখো বৃষ্টির জন্য। ঠিক আছে, আমি তো ভেবেছিলাম যে মানে রাস্তায় কোনো লোকই থাকবে না। যাই হোক 2-4টে লোক দেখে অন্তত মনে হচ্ছে যে না আমরা শুধু একা বাইরে নেই। তো যাই হোক চলো এবার ভিতরে যাই। দেখো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখিয়ে, সব কিছু ঠিকঠাকই আছে। যেহেতু শ্রাবণ মাস চলছে না, দেখো সবাই হয়তো বাবার থামে যাচ্ছে জল ঢালতে। আর এদিকে আমরা ফিরতে ফিরতে অবস্থা দেখো একবার কলকাতার, যে পজিশানে একটু নিচু নিচু জায়গা আছে না, পুরো জলে জল। আর ওদিকে দেখো কোন বেচারার গাড়ি জানি না জলের মধ্যে আছে, ড্রাইভার তো সে মানে গাড়ি টাড়ি ছেড়ে দিয়ে চলেই গেছে, এরকম একটা সিচুয়েশন। চারিদিকে পুরো জল আর জল। এর মধ্যে আবার শম্ভুর মন গেছে যে আজকে উনি বিরিয়ানি খাবেন, তো গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে এখন সে চলে গেছে বিরিয়ানি আনতে। এই যে নিয়ে চলেও এসেছে। যাই হোক চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। বাড়ি ফিরে গেছি, এখন ফিরে ও নিজেই নিজের বিরিয়ানি বেড়ে নিচ্ছে। আমি তো স্যাটারডে ভেজই খাই, তো আমার জন্য রুটি করে মানে রুটি আগে করা ছিল, দিদি করে গেছিলো, আর সাথে দুধ আছে, আমি দুধ রুটি খেয়ে নেব। আর ও খাবে একদম গরমা গরম বিরিয়ানি, সাথে আরও স্যালাড ট্যালাড দিয়েছে। তো যাই হোক ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও। চলো টিল দ্যাট টাইম সকলকে বাই বাই, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো আমার পরের ভিডিওটার জন্য। চলো বাই।